বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণের পথে অনেক দূর অগ্রসর হয়েছে তুরস্ক। গত মে মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত দ্বাদশ নেভাল সিস্টেম সেমিনারে তুর্কি নৌবাহিনীর ডিজাইন প্রজেক্ট অফিসের পরিচালক ক্যাপ্টেন হাকান উসার তুর্কি রণতরীর নানা বৈশিষ্ট্য তুলে ধরেন। 2023 সালে বিমানবাহী রণতরী ডিজাইনিং শুরু করে তুরস্ক। এ দায়িত্ব দেয়া হয় টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সিকে। তুর্কি ভাষায় রণতরীটির নাম মুগেম। প্রায় 60,000 টন ওজনের মুগেমের দৈর্ঘ্য হবে 285 মিটার। এর ফ্লাইট ডেকে অন্তত 50টি এয়ার অ্যাসেট তথা বিমান, হেলিকপ্টার বা ড্রোন ওঠানামা করতে পারবে। এর জন্য থাকছে শর্ট টেক অফ এবং অ্যারেস্টেড ল্যান্ডিংয়ের ব্যবস্থা। নিজস্ব বিমানবাহী রণতরীতে মোতায়েনের জন্য তুরস্ক নিজস্ব তৈরি বিমান সম্পদকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন হাকান উসার। ড্রোন নির্মাতা বেকারের তৈরি কিজিলেলমা এবং টিবি-3 ড্রোন, টার্কি অ্যারোস্পেসের তৈরি হুরজেট ও আনকা-3 বিমান এই ক্যারিয়ারে মোতায়েন করা হবে। মুগেমের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে ক্যাপ্টেন হাকান উসার বলেন, প্রচলিত ডিজাইন অনুসরণ করে এই রণতরী তৈরি করা হচ্ছে না। এতে প্রথমে হালের ডিজাইন না করে বরং ফ্লাইট ডেকের জিওমেট্রি কেমন হবে সেটা দিয়ে ডিজাইন শুরু করা হয়। এখানে রানওয়ের সংখ্যা ও দৈর্ঘ্য, সেই সাথে ফ্লাইট ডেকের সুপারস্ট্রাকচার যা সরাসরি জাহাজের নকশাকে প্রভাবিত করে সেসব বিষয় বিবেচনা করা হয়। ক্যারিয়ারটিকে মৌলিকভাবে একটি ভাসমান বিমান ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়েছে। এতে 3টি স্কি জাম্প টেক অফ পাথ এবং একটি কোণযুক্ত ল্যান্ডিং ডেক থাকবে। নির্বাচিত সব ধরনের বিমান এই রানওয়ে থেকে নিরাপদে পরিচালনা করা যাবে বলে সিমুলেশনের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। রাজনৈতিক ও প্রযুক্তিগত ঝুঁকি বিবেচনা করে এই ক্যারিয়ারে ক্যাটাপল্ট সিস্টেম রাখা হয়নি। পরিবর্তে একটি 12 ডিগ্রি স্কি জাম্প র্যাম্প রাখা হয়েছে। অ্যারেস্টেড ল্যান্ডিং সহজ করার জন্য তুরস্ক প্রথমবারের মতো নিজস্ব অ্যারেস্টেড গিয়ার সিস্টেম তৈরি করছে। ক্যারিয়ার নির্মাণের জন্য ড্রোন নির্মাতা বেকার ও টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির ব্যাপক সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে নেভাল সিস্টেম সেমিনারে।